আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, পরমাণু ইস্যুতে নতুন বিতর্ক, বিপরীত অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্রের সুইজারল্যান্ড ইরান আলোচনার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, যদিও এ অবস্থার আলোচনা অব্যাহত রয়েছে দুদেশের। এবার জানাবো, ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। ইসরায়েল আমার কথা মতো চলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল। ইসরায়েল নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। জানাবো, পতনের শেষ পর্যায়ে জয়নবাদ, দাবি ইসরায়েলি ইতিহাসবিদের। ইসরায়েলি ইতিহাসবিদ ইলান বাপ্পে দাবি করেছেন, জয়নবাদী মতাদর্শ এখন তার অস্তিত্বের সংকটময় এক পর্যায়ে পৌঁছেছে এবং এটি পতনের ঠিক আগে শেষ ধাপে রয়েছে। এদিকে ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুলার গোপন ড্রোন কারখানার সন্ধান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলীয় সীমান্তের কাছে একটি ভূগর্ভস্থ কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই স্থাপনা থেকে উন্নত ড্রোন তৈরি এবং পরিচালনা করত এবং এর পেছনে ছিল তেহরানের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা। এবারে থাকছে, ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র। ইরানের তেল বিক্রির উপর সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট 60 দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী 21শে অগাস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন থাকবে। এবং সর্বশেষ জানাবো, কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত 13। কাতারের বিশাল রাসলাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কমপ্লেক্সে একটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত 13 জন নিহত এবং 66 জন আহত হয়েছেন। গত মার্চ মাসে ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম পুনরায় চালু করবার সময় শ্রমিকরা যখন কাজ করছিলেন, ঠিক তখনই এ দুর্ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। পরমাণু ইস্যুতে নতুন বিতর্ক, বিপরীত অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, যদিও এ অবস্থায় আলোচনা অব্যাহত রয়েছে দুদেশের। বার্তা সংস্থা আনাদোলু বলছে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ার আগে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, দীর্ঘদিন পর প্রথমবারের মতো অস্ত্র ও পরমাণু পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে ইরান। তারা যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে আমরা এই পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালী করব। ভ্যান্স বলেন, বার্গেন স্টকে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা এমন একটি ভিত্তি তৈরি করেছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তিনি জানান, আগামী কয়েকদিনে যুক্তরাষ্ট্র ইরানের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলবে। উভয় পক্ষই তাদের আলোচক দলের অনেক সদস্যকে সুইজারল্যান্ডে রেখে গিয়েছে, যাতে আলোচনা এগিয়ে নেওয়া যায়। ভ্যান্স বলেন, কারিগরি পর্যায়ে আলোচনার আমরা ধারাবাহিকভাবে অগ্রগতি করছি। আমাদের দলের অনেক সদস্য সেখানে রয়েছেন। ইরানও তাদের দলের অনেক সদস্যকে সেখানে রেখে গেছেন, যাতে আলোচনা চালিয়ে যাওয়া যায়। তিনি আরও বলেন, গত কয়েকদিনে যে অগ্রগতি হয়েছে তাতে আমরা খুবই সন্তুষ্ট। এদিকে ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি পাওয়ার পর 60 দিনের জন্য এ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে আগামী 21শে অগাস্ট পর্যন্ত তেল এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান। ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েল আমার কথা মতো চলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুদেশই স্বাধীন এবং গর্বিত রাষ্ট্র, যারা নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। জেরুজালেম নিউজ সিন্ডিকেটের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প আমার সব কথা শোনেন, আবার ইসরায়েলে বলা হয় আমি ট্রাম্প যা চান তা করি। বাস্তবে কোনোটিই সত্য নয়। তিনি বলেন, আমরা স্বাধীন এবং গর্বিত দেশের নেতা। আমরা আমাদের নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করি। আমি ইসরায়েলের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের জন্য কাজ করি। অনেক বিষয়ে আমাদের মতের মিল থাকে, আবার কিছু বিষয়ে ভিন্ন মত থাকে। তবে আমরা একে অপরের সার্বভৌমত্ব, নেতৃত্ব এবং জনগণের প্রতি অঙ্গীকারকে সম্মান করি।
এর আগে শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের উপর তার যথেষ্ট প্রভাব রয়েছে। লেবাননে নতুন করে হামলা ঠেকাতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, পারব। তারা আমাকে অনেক সম্মান করে এবং আমার কথা মতোই চলে। ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ভালো সম্পর্ক, তবে তাকে কিছুটা সংযুক্ত রাখার প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না। পতনের শেষ পর্যায়ে জয়নবাদ দাবি ইসরায়েলি ইতিহাসবিদের। ইসরায়েলি ইতিহাসবিদ ইলান বাপ্পে দাবি করেছেন, জয়নবাদী মতাদর্শ এখন তার অস্তিত্বের সংকটময় এক পর্যায়ে পৌঁছেছে এবং এটি পতনের ঠিক আগে শেষ ধাপে অবস্থান করছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক এবং আন্তর্জাতিক বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে যে জয়নবাদ ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং বৈশ্বিক জনমতের পরিবর্তন এসব বিষয়ে জনবাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ইলান বাপ্পে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক আলোচনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী আন্দোলন ও সংহতি বৃদ্ধি পাওয়ায় জয়নবাদী প্রকল্পের গ্রহণযোগ্যতা আগের তুলনায় কমেছে বলে তিনি মনে করেন। তার ভাষ্য অনুযায়ী এসব পরিবর্তন জয়নবাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাই তিনি বিশ্বাস করেন, মতাদর্শটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শেষ পর্যন্ত এর পতনের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুলার গোপন ড্রোন কারখানার সন্ধান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্তের কাছে একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই স্থাপনা থেকে উন্নত ড্রোন তৈরি ও পরিচালনা করত এবং এর পেছনে ছিল তেহরানের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা। সোমবার দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাজদাল যৌন গ্রামে একটি সুড়ঙ্গ পথের সন্ধান পায় আইডিএফ। ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে সেনারা পাহাড়ের নিচে নির্মিত একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা খুঁজে পায়। আইডিএফ জানায়, কয়েকশো মিটার বিস্তৃত এই সুড়ঙ্গের গভীরে প্রায় ২৯ মিটার নিচে অবস্থিত অস্ত্রভাণ্ডারটি বিশেষ বিস্ফোরণ বিরোধী ইস্পাতের দরজায় সুরক্ষিত ছিল। সেখানে ড্রোন তৈরির উপযোগী বিভিন্ন কক্ষ এবং অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত এক দশকে ইরানের সরাসরি সহায়তায় এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। চোরাই পথে আনা যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে ড্রোন তৈরি করা হতো এবং সেগুলো দিয়েই ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ছিল। আইডিএফ জানিয়েছে, অভিযান চালিয়ে তারা প্রায় ৫০টি ড্রোন এবং প্রায় ৮ টন বিস্ফোরক উদ্ধার করেছে। একই সঙ্গে পাহাড়ের দক্ষিণাঞ্চলে ড্রোন উৎক্ষেপণের জন্য ব্যবহৃত বিশেষ লঞ্চিং পয়েন্টেরও সন্ধান পাওয়া গেছে। সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এগুলো এমন ড্রোন যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল। আমরা হিজবুল্লাহর কাছ থেকে সেই সক্ষমতা কেড়ে নিতে পেরেছি। সম্প্রতি আইডিএফ ও ভূগর্ভস্থ স্থাপনার ছবি প্রকাশ করেছে এবং সাংবাদিকদের সেখানে গিয়ে পুরো এলাকা ঘুরে দেখায়। ইরানের তেল বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ইরানের তেল বিক্রির উপর সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১শে আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন থাকবে। সোমবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ এবং সমৃদ্ধ করবার কাজ চালিয়ে যাচ্ছি। তিনি জানান, এই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করেছে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। উভয় পক্ষের পক্ষ থেকে হওয়া সমঝোতায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচল পুনরুদ্ধার এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।